আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইবলিস তাহলে তুই বুঝি দেখতে চাস? কয় হ আমি দেখতে চাই। আল্লাহ বলে না না, আমার আইয়ুব বিপদে পড়লেও আমি আল্লাহকে ডাকবে। ইবলিস কয় না, বিপদে পড়লে ডাকবে না। আল্লাহ বলে তাহলে দেখ। এই বইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের উপর। ভাইয়েরা বন্ধুরা, সর্বপ্রথম তার নিউজ আসলো তার মিল ফ্যাক্টরিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এই কারখানা ওই কারখানায় আগুন লাগছে। যখনই বিপদ কোনো খবর ওনার কানে আসতো, সাথে সাথে আল্লাহর পয়গম্বর আল্লাহর শুকরিয়া আদায় করত। সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক কয় রে ইবলিস দেখ আমার পয়গম্বর বিপদের সংবাদ পাইল, এরপরও দেখ আমি আল্লাহকে ভুলে না, আমাকে ভুলে না, না শুকরি করে না, না না এমন কোনো কথা কয় না যেই কথায় আমি আল্লাহ নারাজ হই। আমাদের কারো উপরে যখন বিপদ আসে তখন আমরা মাঝে মাঝে এমন কথা মুখ দিয়ে বের করি যেই কথার দ্বারা আল্লাহ নারাজ হয়ে যায়। কিছু মানুষ এমনও পাওয়া যায় কয় আল্লাহ বুঝি আমারে শুধু পাইল, আল্লাহ বুঝি আর কাউরে দেখে না। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি দাড়ি টুপি নিয়ে চলি, বিপদ আমারে সারে না। এই লোকটায় নামাজ পড়ে না, রোজা রাখে না, এর দিক কোনো বিপদ আসে না, এত সুখে শান্তিতে আছি, তাহলে ঠিক আছে আজ থেকে আমিও আর নামাজ পড়ব না। নাউজুবিল্লাহ। আমি সিলেট এক এলাকায়, আবার বাড়ি তো সিলেটে এক এলাকায় গেলাম, রানীগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জ, বয়ান করলাম। তো আমারে বয়ানের শেষে এক মানুষের যারা কর্তৃপক্ষ কয় হুজুর ওই যে ঘরটা দেখতেছেন এই ঘরের একটা লোক পাক্কা নামাজি আসছিল, পাক্কা নামাজি দিনদার, মা মুসিবতে পড়ছে। আমি তো বললাম ওই আল্লাহ ইমানদারের ইমানের পরীক্ষা নিবে মুসিবত দিয়া, ঠিক না? মুসিবতে পড়ছে, হয়তো একটা দুটা মুসিবত তার উপরে আসছে। হঠাৎ করে একদিন দেখা যায় বাজারে চিল্লায় চিল্লায় কয় আল্লাহ কি আমারই শুধু খালি দেখে, আমারই শুধু ফাইল? তো নামাজ পড়ে লাভ হইল কি? আল্লাহর বন্দিগি কইরা লাভ হইল কি যদি খালি আল্লাহ আমারই বিপদ দেয়? যে নামাজ পড়ে না হেইদি ভালো আছে। নাউজুবিল্লাহ করনা। যে হালাল হারাম মানে না, সুদ খায় ঘুষ খায়, হেইদি ভালো আছে। এই কথা বলতেছে মানুষ, বলতেছে ভাই এই কথা কয় না, কয় রাখ, কয় না আমি কম বুঝি না। এই কথা কইয়া মুরতাদ হয়ে গেছে, একদম মসজিদ সারা হয়ে গেছে, দাড়িটা পর্যন্ত ফালাই দিছে। নাউজুবিল্লাহ জোরে কর। হুজুর আমরা দেখছি কিছুদিনের পর কিছুদিনের ভিতরেই তার শরীরে পচন শুরু হয়েছে, হাত পা, এমনকি নবীর সুন্নত যে দাড়িটা ছিল এই দাড়িটা কাটার কারণে পুরা মুখটা তার ফচ্ছে গেছে, পুরা মুখ পচন ধরছে। এই আল্লাহর বান্দা শোনো, আমি একটা ইবাদত আল্লাহর একটা গোলামি পারতেছি না, কিন্তু আমি মনে মনে দুর্বল, আমি আল্লাহর কাছে আসামি। আল্লাহ আমি এটা করা দরকার ছিল, আল্লাহ আমি পারতেছি না, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমারে করার তৌফিক দাও, আল্লাহ আমারে দাড়িটা রাখার তৌফিক দাও, দাড়িটা রাখা দরকার। এইভাবে যদি একটা মানুষের অন্তরে এরকমভাবে অপরাধী ভাব থাকে, আল্লাহ তারে একদিন দাড়ি রাখার তৌফিক দিয়ে দিবে। কিন্তু একজন মানুষ যদি দাড়ি, আবার কি দাড়ি না রাখলে কি হয়েছে, এই ধরনের কথা যদি কয়, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়, সাথে সাথে বেঈমান। এজন্য আল্লাহ নবী বলেছেন একটা জমানা আসবে এমন, যেই জমানায় সকালবেলা মুমিন, বিকালে হবে কাফির। সে কোন কথার কারণে কাফির হইছে এটা নিজেও বুঝবে না। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। আল্লাহ নবী বলেন সকাল বিকালে তার ঈমান উলট পালট হবে, সে বুঝবে না এই ধরনের কথার দ্বারা। আমি মসজিদে যাইতে পারি না, আল্লাহ আমাকে তুমি জামাতে নামাজ পড়ার তৌফিক দাও, এই কথা বলা, আল্লাহ আমার সুযোগ তৈরি করে দাও, আল্লাহ আমি বহুত বড় অপরাধী, আল্লাহ আমি গুনাহটা এখনো ছাড়তে পারতেছি না, আল্লাহ আমারে ছাড়ার তৌফিক দাও, এই কথা যে মানুষটা অন্তর থেকে কয়, আল্লাহ তার মৌতের আগে আগে গুনাহ থেকে মুক্ত কইরা আল্লাহ তার ওলি বানায়া কবরে নেয়। আর গাউরামি করলে
এর মরণ হয় বেঈমানের হালতে। এজন্য ইসলামের কোনো বিধান নিয়ে গাউরামি করা যাবে না, বা কেউ করতেছে তার টিটকারি করা যাবে না। দাড়িওয়ালা একজন মানুষ ভুল করতে পারে, কিন্তু যদি আমি বলি ইজাদ দাড়ি রেখে কি হইতো, দাড়ি রেখে মিথ্যা কথা কয়, আপনি দাড়ির উপরে কথা বললেন কেন? এইরকম দাড়ি রেখে কি হইতো, এইরকম নামাজি হয়ে কি হইতো, এই ধরনের কথা বলার দ্বারা ওই যে নবী বলছেন সকালে ছিল ইমানদার, বিকালে হয়ে গেছে কাফির। বুঝে আসছে ভাই? বুঝছেন? একজন আলেম ভুল করতে পারে, একজন আলেম ভুল করতে পারে, কিন্তু আলেমের ভুলের কারণে যদি কেউ কয় মোল্লা মুন্সি হইয়া কি হইতো, মোল্লা মৌলবী একটাও ভালো না, মৌলবী জাতি ভালো না, তাহলে ওইব কি জানেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের ভিতরে যিনি সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, যিনি আল্লাহর কালাম সবচেয়ে বেশি বুঝছেন, আমার নবীর আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ যত বড় হাজী হোক, যত বড় নামাজি হোক, মরণের সময় বেঈমান হইয়া মরবে। আর কবরে রাখার পরে তার মুখটা যদি মানুষ কিবলামুখী কইরাও রাখে, আমি চ্যালেঞ্জ দিয়া বললাম, আমি আব্দুল্লাহ চ্যালেঞ্জ দিয়া বললাম, কবর খুদো, এখন দেখো তার চেহারা অটোমেটিক কিবলা থেকে ঘুরে গেছে, কিবলা থেকে ঘুরে গেছে। যারা উলামায়ে কেরামের উপরে, আলেম সমাজের উপরে খারাপ ধারণা রাখে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আব্দুল্লাহ কসম করে বলি, তোমরা তার কবর খুঁজো, দেখবা পশ্চিম দিকে তার কিবলা নাই, তার মুখ নাই, তার মুখ অটোমেটিক ঘুরে গেছে কিবলা থেকে। সাবধান। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, কথা বলতে হিসাব করে বলতে হবে। জবান যত কম চালাবো তত মুক্তি পাবো। মান সামাতা নাজা, যে কথা কম বলবে সে তত মুক্তি পাবে, যে কথা তত বেশি বলবে সে তত বেশি ধরা খাবে। আল্লাহ পাক কয়, রে ইবলিস, এই যে দেখ, আমার আইয়ুব বিপদের সংবাদ শোনার পর আমি আল্লাহকে ভুলে না, সুখে থাকতে আমারে যেইভাবে ডাকছে, বিপদে পইরেও আমারে ওইভাবেই ডাকে। আল্লাহু আকবার। সুখে থাকা অবস্থায় যেইভাবে আমার কদমে সেজদা দিছে, বিপদে পড়ার পরেও আমার কদমে সেজদা দেয়। অতএব তুই কি বললি আর কি দেখতেছি? ইবলিস কয়, মালিক, ও মালিক, কেন তোমার সেজদা দেয় জানোনি? বিপদের সংবাদ শুই না তো কোনো লাভ নাই, রাজত্ব এখনো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্বটাও আল্লাহ কেড়ে নিয়ে নিলেন। এরপরও নবী আল্লাহকে ডাকে, আল্লাহর কদমে সেজদা দেয়। ইবলিস কয়, সব কিছু নিয়ে গেছো, এরপরও তোমারে ডাকে কেন জানোনি? কারণ হলো এখনো তার 6টা ছেলে আছে, জোয়ান ছেলে। এই 6টা ছেলে যেই বাবার আছে, এই বাবার আবার টেনশন কিসের? একদিকে যাবে আরেক দিকে জুড়াবে, একদিকে ক্ষয় হবে আর একদিকে আয় হবে। কারণ 6টা ছেলে আছে, জোয়ান তরতাজা টাটকা যুবক। এজন্যই নবী তোমার শুকরিয়া আদায় করে, এজন্যই এখনো তোমার গোলামি করে। ইবলিস কত বড় শয়তান চিন্তা করেন। পরীক্ষা কঠিন করতেছে না? আল্লাহ পাক কয়, তাহলে দেখবি না? কি কয়, দেখব। 6টা ছেলে এক জায়গায় এক ঘরের মধ্যে ঘুমন্ত ছিল রে আল্লাহর গোলাম। সাত ভেঙ্গে 6টা ছেলে এক রাতেই মারা গেল, শহীদ হয়ে গেল। 6টা ছেলের মৃত্যুর সংবাদ যখন নবীর কাছে আয়, বাবার কাছে যখন সন্তানের মৃত্যু সংবাদ আসে, পৃথিবীতে এর চেয়ে বড় কষ্টের কোনো সংবাদ হয় না। যেই বাবার কাঁধে সন্তানের লাশ উঠে, পৃথিবীতে এর চেয়ে ভারী কোনো বোঝা হয় না। এই বাবাই শুধু বুঝে এই বোঝাটা কত ভারী। যেই বাবার কাঁধে সন্তানের লাশ উঠে, যেই মাত্র নবীর কাছে পরপর 6টা ছেলের ইন্তেকালের খবর নবীর কাছে আসলো, তখনও নবী আল্লাহর নাশুকরি করে না, তখনও আল্লাহর গোলামি করে, আল্লাহর প্রশংসা করে। আল্লাহ পাক কইরে, ইবলিস দেখ, টাকা দেখ, আমার পয়গম্বর এত বড় বিপদের খবর, এরপরও আমি আল্লাহকে ভুলে না। ভাইরে, যা বলতেছি একটু দিলের কান দিয়া কথাগুলি শুনুন। আমার আপনার বিপদ কিন্তু এর চেয়ে বড় না।
বরং অনেক হালকা বিপদ আমার আপনার উপরে আসে। অনেক সময় আমরা বিপদে পড়ে একদম হাই হুতাশ করে ফেলি, আল্লাহ নাশুকরি করে ফেলি। বিপদে পড়ছে, অসুস্থ হয়েছে, এখন আর তারে মসজিদে পাওয়া যায় না। না না, এমনটা তুমি কইরো না। আল্লাহর গোলাম, বিপদ যিনি দেয় উদ্ধারও করে কে? যে আল্লাহ বিপদ দেয় সে আল্লাহ উদ্ধার করে, ঠিক না? আর কারো কাছে গিয়া কোনো লাভ নাই। মুশকিল কুশা একমাত্র কে? কোন দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোনো বাবাই পারে না। বিপদ থেকে উদ্ধার করার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিককে আল্লাহ। এই ইয়াকিন আছে তো? আজ আসতে কেন? কোনো আছেন নাকি কেউ? অসুবিধা দিতেছে? অসুবিধা দিতেছে? সাবধান, মনে রাখবা। আমরা মায়ার নবী, রহমতের নবী রওজা শরীফ জিয়ারত করি। মদিনা শরীফ যারা গেছেন দেখবেন নবীজি রওজা শরীফ জিয়ারত করছেন, জিয়ারত করে আপনি মোনাজাত উঠাইছেন। এখন চাইতেছেন আপনি বিপদ আপদ আছে, এগুলো আল্লাহর কাছে চাইবেন, হাত উঠাইছেন। আমাদের চোখের সামনে আমরা দেখছি নবীজি রওজার পাশে গিয়া নবীরে সালাম দিয়া জিয়ারত করে হাত উঠাই দিছে রওজার দিকেই। সাথে সাথে ওই এলাকার সৌদি পুলিশরা, সৌদি মুতু যারা, আলেম উলামা যারা, তারা আইসা অত্যন্ত আদবের সাথে তার দেহটারে ঘুরায় দেয় মুনাজাত করা অবস্থায়। আরবিতে কয়, ভাই এই জায়গা নবীকে শুধু সালাম দেওয়া তোমার দায়িত্ব, চাওয়ার জায়গা রওজা না, চাওয়ার জায়গা হলো বাইতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। চাওয়ার জায়গা কোথায়? বাইতুল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নবীকে সালাম দাও, তোমার সালাম নবী শুনছেন, তোমার সালামের জবাবও নবী দিচ্ছেন। এইবার চাইবা যা নবীর কাছে না, চাইবা আল্লাহর কাছে। আর আমি আপনাকে দয়াল বাবার কাছে, বাবা বাবা, বাচ্চা হয় না, বাচ্চা হয় না, খালি মাইয়া হইতেছে, পোলা হয় না। হাই 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 হাই। সিলেট দরগা যায়েন গা বাচ্চার লাগে গে। আমি একবার সিলেট দরগা গেছি, গিয়া দেখি এক মহিলা কাপড় সরাইয়া ফেট দিয়া দরগা বসাইতেছে। নাউজুবিল্লাহ, আসতে কইছেন না কেন? দরগাওয়ালার কোনো ক্ষমতা আছে পেটে বাচ্চা দেওয়ার? হ্যাঁ, আহা। এজন্য আল্লাহ নবী বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এমন এক জামানা, এমন এক যুগ আসবে যেই যুগে সকালে হবে মুমিন, বিকালে হবে কাফির। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, প্লিজ, তাহলে তুই বুঝি দেখতে চাস? বলে দেখতে চাই। ইবলিস কয়, আল্লাহ 6টা সন্তান নেওয়ার পরেও তোমার পয়গম্বর তোমাকে কেন ডাকে জানো নি গো মালিক? কেন ডাকে? আল্লাহ বলে কেন? ইবলিস কয়, এখনো তার 4টা স্ত্রী আছে। যেই লোকটার 4টা স্ত্রী আছে তার আবার টেনশন কিসের? 6টা ছেলে গেলেও কোনো অসুবিধা নাই, ছেলে জন্ম নেওয়ার এখনো সুযোগ আছে, কারণ 4টা বউ আছে, টেনশন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইবলিস তাহলে দেখতে চাস? বলে দেখতে চাই। 4টা স্ত্রীর ভিতরে একজন স্ত্রী ছিলেন আইয়ুব নবীর খেদমতে, যার নাম ছিল বিবি রহিমা। আর 3জন তারা এক জায়গায় ছিলেন ঘুমন্ত। এই 3জন বিবি একসাথে তারা মারা গেলেন। নবীর কাছে খবর আসলো, আপনার 3জন বিবি একসাথে দুনিয়া থেকে বিদায়। এরপরও মায়ার নবী আইয়ুব নবী আল্লাহর নাশুকরি করে না গো। এই কথা মুখ দিয়ে কয় না, মালিক আমারে নবী বানাইয়া লাভ হইল কি? এত বিপদ তুমি আমারে দিতেছ, তাহলে আমার নবুয়তি পায়া লাভ হইল কি? তোমার গোলামি কইরা লাভ হইল কি? একবারও তিনি বলেন না। 3জন বিবির মৃত্যু সংবাদ পাওয়ার পরও নবী আল্লাহর শুকরিয়া আদায় করে। ও আমার মা বোনেরা, খেয়াল করে শোনো গো মা, তোমার আমার বিপদ এর চেয়ে বড় নয়, সমানও নয়, এর চেয়ে 1000 গুণ ছোট, এর চেয়ে হাজার গুণ ছোট। ছোট্ট বাচ্চারা মারা গেছে, কলিজার টুকরা সন্তান তোমার মারা গেছে। না না না, শুকরি করবা না। নাবালিগ অবস্থায় যার বাচ্চা মারা যায়, ওই বাচ্চাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাপ মার জন্য বহুত বড় সুপারিশকারী বানায়। বাচ্চাগুলি আল্লাহর কাছে ডাক দেয়া কয়, মালিক
ও মালিক তুমি আমারে দুনিয়াতে পাঠাইছো, পাঠানোর সময় আমার মা কত কষ্ট করছেন, জান বের হয়ে যায় অবস্থা। এরপরে আমি দুনিয়াতে আসলাম, এত কষ্ট আমি মাকে দিলাম, কিন্তু মার কোনো খেদমত আমি করতে পারলাম না, আমার মার ঋণ আমি শোধ করতে পারলাম না। আল্লাহ আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও, আমার মা বাবা সারা জান্নাতে যাইবো না, হয় আমার বাপ মার সাথে জাহান্নামে দিয়ে দাও, হয় আমাকে আমার বাপ মার সাথে জাহান্নামে দিয়ে দাও, নতুবা আমার সাথে আমার বাপ মারে জান্নাতে দিয়ে দাও। আমি আমার মা বাবা ছাড়া থাকবো না। আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইছো, আমার মা আমার বাবা আমার উপর কি পরিমাণ ঋণ, আমি তো ঋণ শোধ করার সুযোগ পাই নাই, দিছো না। আজ হাসরের মাঠে যদি আমাকে জান্নাত দিতে হয়, বাপ মা ছাড়া জান্নাতে যাইবো না। রব্বুল আলামিন তখন বলে, বান্দারে আমি আল্লাহর আদত হচ্ছে জাহান্নামীকে জান্নাতে দেওয়া, কিন্তু কোনো জান্নাতীরে জাহান্নামে দেওয়া এটা আমার আদত না। বান্দা তুমি তো জান্নাতি, তোমাকে আমি জাহান্নামে দিতে পারি না, ঠিক আছে নেও তোমার সুপারিশে বাপ মারেও জান্নাত দিয়া দিলা। এজন্য বাবা সবর করো, সবর, মা সবর করো, সবর। এই বাচ্চাটা তোমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হবে, জান্নাতে যাওয়ার উসিলা হবে। শুধু মুখ দিয়া এমন কোন কথা বইল না যেই কথার কারণে ঈমান চলে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়, এমন কথা বইল না, এমন কথা বইল না। আল্লাহর দোহাই তুমি এমন কথা বইল না। মৃত্যু সংবাদ শুনছো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কয়া তুমি দোয়াটা পড়ো। এই দোয়ার অর্থই হলো, আল্লাহ শিখায়া দিয়েছে বান্দারি, যখনই কোনো বিপদ মুসিবত তোমার আসবে তখনই তুমি এই দোয়াটা পড়ো। মানুষের জীবনের সবচেয়ে বড় মুসিবত হলো মৃত্যু সংবাদ, এই জন্য এই দোয়াটা আমরা পড়ি। এর অর্থ হলো বান্দা, এর অর্থ হলো কি জানেন? আমি যখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থই হলো ভাইরে তুমি যাও, আমি তোমার পিছনে আসতেছি। বাবা যদি ছেলের মৃত্যুর সংবাদ পায় কই ইন্না লিল্লাহ, আল্লাহ আমরা সবাই তোমার, বাবা তুমি যাও, আমরা সবাই এক পথের প্রতীক, তুমি আগে যাও, আমি তোমার পিছনে আসতেছি। কেউ থাকার জন্য আসি নাই রে আল্লাহর গোলাম, কেউ থাকতে আসি নাই, থাকবার চেষ্টা করেও থাকা যায় না, যেতেই হবে, যেতেই হবে। এজন্য সন্তানের মৃত্যু সংবাদ শোনার পরও তুমি না শুকরিমূলক কথা বইল না, আপনজন প্রিয়জনের কোন মৃত্যু সংবাদ শুইনও না শুকরিমূলক কথা বইল না। আইয়ুব আলাইহিস সালাম যখন তিনি তার তিনটা বিবির মৃত্যু সংবাদও পাইলেন, এরপরও তিনি একবারের জন্য না শুকরি করলেন না, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক কয়, এরে ইবলিস তাকায় দেখ, আমার পয়গম্বর এত বড় বিপদেও আমি আল্লাহকে ভুলে না। ইবলিস কয়, মালিক জানোনি কেন? কেন? ইবলিস কয়, সম্পদ নিয়ে গেছো, রাজত্ব নিয়ে গেছো, ছেলে নিয়ে গেছো, বিবি নিয়ে গেছো, এরপরও তোমারে কেন ডাকে জানোনি? কারণ হলো তারে তুমি এখনো সুস্থ রাখছো। কি কয়? এখনো তারে সুস্থতার নিয়ামত তুমি তারে দিয়া রাখছো। দেহটা তার পুরাপুরি সুস্থ, যার দুইটা হাত আছে সে কোনো গরিব না, যার দুইটা পা সুস্থ আছে সে গরিব না, সে গরিব হতে পারে না, অসহায় হতে পারে না। সুস্থ দুইটা হাত যার আছে সে কোনো দিন অসহায় না, ঠিক কিনা? যেরকম সুস্থতার নিয়ামত তুমি দিয়া রাখছো, সুস্থ বানায় দেখো, তোমাকে ভুলে যাবে আর তোমার নাম নিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তাহলে তুই বুঝি দেখতে চাস? বলে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার
আইয়ুব আলাইহিস সালামের শারীরিক অসুস্থতা আল্লাহ ফালায়া দিলেন। সারা শরীরের প্রতিটা পশমের গোড়া গোড়ায় ফুসকা উঠে গেল। এই ফুসকার ভিতরে পোকা জন্ম নিল। সারা শরীরে এমন কোনো পশমের গোড়া নাই যেই গোড়া দিয়ে ফুসকা উঠে নাই, একটা পোকা জন্ম নেয় নাই। সারা শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়াইতে লাগলো, শরীর পচে গেছে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আল্লাহর কাছে ডাক দেয়া কয়, মালিক, সমস্ত শরীর যদি আমার পোকায় খায় আমার কোনো আপত্তি নাই, যদি তুমি খুশি থাকো আমিও খুশি, কিন্তু মালিক আমার জিহ্বাটা তুমি পোকা দিয়া খাওয়ায়ও না, কারণ এই জিহ্বা দিয়ে আমি সকাল সন্ধ্যা তোমাকে আল্লাহ কইয়া ডাক দেই। আল্লাহ কইয়া ডাকি, আমার কোনো কষ্ট লাগে না। আল্লাহু আকবার। এই আল্লাহ নামের ভিতরে এত মজা, এত মজা, এত মজা। আল্লাহ পুরা দেহটাও যদি পোকায় খায়, আমার জিহ্বাটা তুমি পোকা দিয়া খাওয়ায়ও না। এই জিহ্বা দিয়া নবী আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। মানুষেরা কয়, ও রহিমা, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তুমি স্বামী নিয়ে এলাকা ছেড়ে ভাগো, আমরা কেউ তার দুর্গন্ধে টিকতে পারি না। রহিমা, তুমিও যদি পারো বাপের বাড়ি চলে যাও। আল্লাহর নবী সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা, তিনিও সাধারণ কোনো মহিলা ছিলেন না, তিনিও একজন বাদশাহী পরিবারের মেয়ে, তিনিও একজন নবী পরিবারের মেয়ে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের নাতিন ছিলেন। অতএব যেমন ছিলেন সুন্দরী, তেমন ছিলেন নবী পরিবারের কন্যা, আবার ছিল বাদশাহীও। এত কিছু থাকার পরেও যখন আপনজন মানুষেরা কয়, রহিমা তাড়াতাড়ি আইয়ুবকে চাইরা তুমি ভাগো, রহিমা কান্দে আর কয়, তোমরা কি কও গো? আমার স্বামী যদি রাজি থাকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান আমি হব, আর যদি আমার স্বামী নারাজ থাকে আমার আমল লইও জান্নাত পাব না। স্বামী যদি রাজি থাকে আল্লাহ পাক মহিলাকে জান্নাত দেয়। আল্লাহ নবী রহমতের নবী বলেন, কোন স্বামী যদি মারা যায় এই অবস্থায় সে তার স্ত্রীর উপরে খুশি ছিল, এই স্ত্রী মরতে দেরি আল্লাহর তৈরি জান্নাত পাইতে দেরি হবে না। অথবা কোন স্ত্রী যদি আগে মারা যায় আর স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে, নবী বলেন মরতে দেরি জান্নাত পাইতে দেরি নাই। সুবহানাল্লাহ, জোরে বলুন। এজন্য মায়ার নবী দয়ার নবী বলেন, মহিলাদের জন্য নবী বলেন, মা বোনদের জন্য আমার নবী বলেন, চারটা জিনিসের হিসাব যদি কোনো মহিলা আল্লাহকে দিতে পারে আল্লাহ পাক তার জন্য জান্নাতের সবগুলি দরজা আল্লাহ ওপেন করে দিবে, আর বলবে যে কোনো জান্নাত দিয়ে তুমি ঢুকো। আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। এক নম্বরে নবী বলেন, নামাজের হিসাব যদি আল্লাহর কোনো বান্দি আল্লাহকে দিয়ে দেয়। দুই নম্বরে রোজার হিসাব যদি আল্লাহকে দিয়ে দেয়। তিন নম্বর হলো সে তার সতীত্ব যদি হেফাজত করে, পর্দা যদি শরীফ পর্দা মাইনা চলে। চার নম্বর হলো যদি সে স্বামীর খুশি রাখে, স্বামীর কথা মতো চলে। মায়ার নবী দয়ার নবী বলেন, এই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কেউ তারে বাধা দিবে না। এজন্যই মায়ার নবী বলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, পুরুষের তুলনায় মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। কারণ মহিলাদের হিসাব হলো কম, মাত্র 4 কাজের হিসাব। একজন পুরুষের 4 কাজের হিসাব শুধু নয়, অনেকগুলি হিসাব একজন পুরুষকে দেওয়া লাগবে। কেমনে তুমি সংসার চালাইছো, কেমনে আয় করছো, কেমনে ব্যয় করছো, সমাজের মানুষের সাথে কেমনে চলছো, প্রতিবেশীর হক তুমি আদায় করলা কিনা, জুম্মার নামাজে গেছো কিনা, জিহাদের ডাক আসলে জিহাদে গেলা কিনা। হিসাব কিতাব অনেকগুলি দেওয়া লাগবে, অনেক পুরুষকে দেওয়া লাগবে। কিন্তু মহিলার উপরে এত কোনো প্রশ্ন নাই। ঘরের টাকা কেমনে আসলো, কেমনে ব্যয় হলো, আল্লাহ কোনো মহিলাকে আল্লাহ জিগাবে না, জিগাবে পুরুষকে। এর জন্যই মায়ার নবী বলেন, মহিলারা দুনিয়াতে আল্লাহর ওলি হওয়ার লাইনে, আল্লাহর ওলি হওয়ার লাইনে পুরুষের চেয়ে অর্ধেক পথ আগায়া থাকে, অর্ধেক পথ আগায়া থাকে। পুরুষ যদি 100 মার্কের মধ্যে 100 মার্কই কামাই করতে হয় পুরুষের আল্লাহর ওলি হওয়ার জন্য, কিন্তু মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 মার্ক কামাই করতে আল্লাহ বলে না। আল্লাহ কয় মহিলাদেরকে, মা বোনেরা, আল্লাহর নবী জানাইছেন তুমি মাত্র 50 মার্ক কামাই করবা, আর 50 নাম্বার আল্লাহ তোমাকে দয়া কইরা দিয়া দিছে।
শুধু মহিলা হওয়ার কারণে আল্লাহ মহিলাকে নিজে দয়া কইরা 50 নাম্বার দিয়া দিছে জন্মসূত্রে, আর বলছে তুমি বাকি 50 নাম্বার কামাই করো, মাত্র 4 কাজের হিসাব দাও। এরপর নবী বলেন জাহান্নামে আমি মহিলাদেরকে বেশি দেখেছি, জান্নাতে যাওয়া মহিলাদের জন্য সহজ। এরপর নবী কয় মেরাজের রজনীতে আমি জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি দেখছি। ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, মেরাজের সফর থেকে নবী আসার পরেই মহিলাদেরকে ডাক দিয়ে নবী বলেন মা বোনেরা কোথায় আছো, তাড়াতাড়ি করে তোমরা জমা হও, কারণ তোমাদের জন্য খারাপ খবর, আমি জাহান্নামে তোমাদেরকে বেশি দেখছি। অতএব তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় মা বোনদেরকে মায়ার নবী বলছেন তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান করো, আল্লাহর গুসা থামাও। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহর গুসা থেমে যায়, আল্লাহর রাগ থেমে যায়, আল্লাহর গুসার মধ্যে পানি ডালা হয় যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে। এজন্য নবী কয় মহিলারা বেশি বেশি করে দান করো। শাড়ি তোমার 5টা আছে, একটা শাড়ি গরিবরে দিয়া দাও। নামাজ পড়তে পারে না আল্লাহর এক বান্দি, কাপড় নাই, তোমার তো 5টা 6টা ব্রিফকেসের ভিতরে এমনি পরে আছে আল্লাহর বান্দি, ঈদে আর শাড়ি কেনার দরকার নাই, ঈদের দিনে ব্রিফকেস কইলা নতুন শাড়িটা একজন গরিবকে দান করো। নবী বলেন এইভাবে মা বোনরা যদি দান সদকা বাড়ায়, আমি নবী বললাম তার আর জাহান্নামে যাওয়া লাগবে না, আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। ঠিক কিনা? রহিমা তুমি চলে যাও। তিনি বলেন না, তোমাদের নাকে দুর্গন্ধ লাগলেও আমার স্বামীর গায়ের দুর্গন্ধ আমার নাকে লাগে না, আমি দুর্গন্ধ টের পাই না। আমার স্বামীর খেদমত ছেড়ে আমি কোথাও যাব না। ও আমার মা বোনেরা একটু খেয়াল করে শোনো, স্বামীর খেদমত কেমনে করতে হয়। স্বামীরে খুশি করার দ্বারা আল্লাহ তোমার উপর খুশি হয়। আল্লাহু আকবার, জোরে কর। কিন্তু সেটা হালাল পথে, হারাম পথে নয়। স্বামী যদি কয় মার্কেটে চলো বোরকা ছাড়া, এটা তুমি স্বামীর সাথে প্রোডাকশন করো। তুমি কইরো স্বামী গো বোরকা ছাড়া বেপরদায় আমাকে তুমি বের কইরো না। স্বামী যদি কয় আমার দোস্ত আইছে তুমি চাল হয়ে যাও, তুমি পরিষ্কার বইলা দিও স্বামী গো তোমার দোস্তের সামনে যাওয়া আমার জন্য হারাম। ঠিক না? শহরে আছে, গ্রামে একটু কম, শহরে তো ও আল্লাহ দোস্ত যদি আয়, ফ্রেন্ড যদি আয়, তাহলে ম্যাডাম গেসা দে। হাই হাই, এই সমস্ত পুরুষদের রুচি, এটা যে কি পরিমাণ ফসা হইছে, এরা যে কেমন ফসা আর দুর্গন্ধ এদের রুচির মধ্যে। নিজের বউটারে যখন পরপুরুষের সামনে ইচ্ছা করে পাঠায়, অবাক লাগে। বের হইছে নিজের স্ত্রীরে বেপরদায় লইয়া বের হইছে, তার ভালো লাগে। তার স্ত্রীরে দেখিয়া আরো 10 জনে কইতেছে ও খুব সুন্দর, তার ভালো লাগে। এই ধরনের মানুষ, এর রুচি ভালো না ফসা? জোরে কন। এটা গান্দা। এটা এই রুচিটা কি? এটা গান্দা রুচি। আমার স্ত্রীকে নিয়ে কেউ ভাববে, আমার মেয়েটারে নিয়ে কেউ কল্পনা করবে, আর আমার কাছে ভালো লাগবে, এই যদি হয় কোনো বাবার অথবা কোনো স্বামীর ইচ্ছা, তাহলে বলতে হবে যে এর রুচি শুধু ফসানা, গান্দা রুচি, দুর্গন্ধ ধরছে। এবং হাসরের মাঠে আল্লাহর আদালতে সে যত বড় হাজি হোক, যত বড় নামাজি হোক, আল্লাহর আদালতে সে ধরা খেয়ে যাবে তার স্ত্রীকে বেপরদায় চালানোর কারণে, মেয়েকে বেপরদায় চালানোর কারণে, অধীনস্থ বোনকে বেপরদায় চালানোর কারণে। এই ভাই, এই বাবা, এই স্বামী আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ বলবে তোমার নামাজ লইয়া তো তুমি জান্নাতে যাওয়ারই কথা, আগে স্ত্রীর হিসাব দাও, স্ত্রীরটাও তোমার হিসাব দিতে হবে। মেয়ের হিসাবটা আগে বুঝাও, বোনের হিসাবটা আগে বুঝাও, এরপরে তোমার হজ লইয়া, তোমার নামাজ লইয়া তুমি জান্নাতে যাও। সম্ভব? হ্যাঁ? এজন্য ঘরের মেয়ে, ঘরের স্ত্রী, ঘরের বোনদের পর্দার মধ্যে রাখা দরকার। আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহ নবী রহমতের নবী বলেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ,
মুদমিনুল খাম ওয়াল আক ওয়াদ দাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম হয়ে যায় তিন ব্যক্তির জন্য। মুদমিনুল খাম, যে মদ খায়, ওয়াল আক, যে বাপ মার অবাধ্য, তার জন্য জান্নাত হারাম। 3 নম্বরে নবী বলেন ওয়াদ দাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস, ওই পুরুষ যে পুরুষ তার ঘরে ইসলাম বিরোধী কাজ হইতেছে দেখার পরেও বাধা দেয় না। ঘরের অধীনস্থ মানুষগুলি আল্লাহকে নারাজ করতেছে, মেয়েটা বেপরদায় বের হয়, বাবা দেখে, এরপরও বাধা দেয় না। স্ত্রী বেপরদায় ঘুরে, এরপরও বাধা দেয় না। ঘরের মধ্যে নাচ গান চলে, ঘরের মধ্যে আল্লাহকে নারাজ করার অনুষ্ঠান চলে, এরপরেও যে অভিভাবক বাধা দেয় না, নবী বলেন সে পুরুষ দাইয়ুস, সে হলো পুরুষ দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। তার জন্য কি জান্নাত? সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর ওয়াল আক ওয়াদ দাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খুবুস আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। এজন্য সাবধান, আমরা যারা অভিভাবক, আমার নামাজ লইয়েই যে আমি জান্নাতে চলে যেতে পারবো, মোটেও না, মোটেও না। ঘরের হিসাব আমাকে দেওয়া লাগবেই লাগবে, অধীনস্থ মানুষের হিসাব আমাকে দিতেই হবে। আমি যদি নামাজি হই, ছেলেটাকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে। আমি যদি পর্দা মানি, স্ত্রীটাকেও পর্দার ভিতরে রাখতে হবে, ঠিক কিনা ভাই? আইয়ুব আলাইহিস সালাম, ওনাকে ছাড়তে রাজি না বিবি রহিমা। এলাকার মানুষেরা কয়, রহিমা তাহলে তুমি এলাকা ছেড়ে দাও, এই এলাকায় থাকলে আমরা থাকতে পারবো না, কই তুমি যাইবা, তুমি তাড়াতাড়ি যাও। বিবি রহিমা স্বামীকে নিয়ে তিনি ধরে ধরে, সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাম তিনি তো হাঁটা চলাও করতে পারেন না, স্ত্রীকে ধইরে ধইরে তিনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। রে যুবক, যেই মানুষটা ছিলেন এক সময় এই এলাকার বাদশাহ, এই এলাকার রাজা, কোনো কিছুর অভাব তার ছিল না, আজ তার ঘরে পর্যন্ত জায়গা হয় না, ঘর থেকে বের হয়ে যাইতে হচ্ছে। এলাকার মানুষ, প্রতিবেশী কেউ তারে থাকতে দেয় না। রাস্তায় চলে গেলেন স্বামীকে নিয়া। পথিকেরা কয়, রহিমা রাস্তায় তুমি থাইকো না, আমরা এই রাস্তা দিয়ে হাঁটাচলা করি, যদি রাস্তায় তুমি অবস্থান করো, আমরা দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে হাঁটতে পারি না। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে বিবি রহিমা তিনি চলে গেলেন মাঠে। মাঠে চলে যাওয়ার পর কৃষকেরা দৌড়ে আসছে। কৃষকেরা আয়া কয়, রহিমা গ, এখানে মাঠে যদি অবস্থান করো তাহলে আমরা কামকাজ করতে পারবো না, তুমি অন্যত্র কোথাও চলে যাও। তাম পৃথিবীটা যেন ছোট হয়ে আসলো। যেই মানুষটা এই এলাকার এক সময় রাজত্ব করতেন, আজ তার কোথাও জায়গা হয় না রে। ঘরে জায়গা নাই, রাস্তায় জায়গা নাই, মাঠেও জায়গা হয় না। আল্লাহর বান্দি স্বামীকে নিয়ে তিনি জঙ্গলের দিকে রওনা দিলেন। জঙ্গলের কাছে যায় দেখেন একটা ডাস্টবিন। এলাকার মানুষেরা এই জায়গায় ময়লা ফালায়, এই ডাস্টবিনের কাছে অনেক দুর্গন্ধ, ডাস্টবিনের দুর্গন্ধ। বিবি রহিমা মনে মনে ভাবতেছে, স্বামী গ, ও স্বামী, কোথাও তো জায়গা হয় না, কেউ থাকতে দেয় না, বসতে দেয় না। আমার তো মন বলে এই ডাস্টবিনের কাছে আমরা থাকার অবস্থান করি, কারণ এই জায়গায় দিয়া ডাস্টবিনের দুর্গন্ধের কারণে কেউ আসে না, কেউ যায় না। অতএব যদি আমরা এই জায়গায় অবস্থান করি, কেউ সরাবে না। স্বামীকে নিয়ে ডাস্টবিনের কাছেই তিনি থাকার ব্যবস্থা করলেন, এই জায়গায় তিনি থাকবার ব্যবস্থা করলেন। স্বামী তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি তো শুয়ে থাকেন। এরকম কোন রকম একটা ঝুপড়ির মতো বানাইয়া স্বামীকে নিয়ে তিনি এই জায়গায় থাকেন। ভাইয়েরা বন্ধুরা, দিনের বেলা মানুষের এলাকায় যায় তিনি কাজ করেন, কাজের বিনিময়ে তিনি কিছু খাবার সংগ্রহ করেন স্বামীর জন্য। এলাকার মধ্যে যান, কাম কাজ কইরা কিছু খানা হালুয়া পাকায় স্বামীকে খাওয়ান। চামচ দিয়া খাওয়াইতে পারেন না, চামচটা যদি টুটে লাগে পয়গম্বর চিৎকার করে হাওমা করে কান্দে উঠে।
কারণ ঠোঁটটা পর্যন্ত নাই, পোকায় খায়া শেষ করে ফেলছে। দাঁতের জামিটা পর্যন্ত নাই, পোকায় খায়া শেষ করে ফেলছে। যদি চামচ দিয়া খাওয়ান তাহলে ব্যথা পান, ব্যথা পান। হাতও তিনি লাগাইতে পারেন না। একদিন হাত লাগাইছেন, আঙ্গুলের নখটা যেই মাত্র এই জামির মধ্যে লাগছে, নবী চিৎকার করে উঠছেন। সাথে সাথে বিবি রহিমা চোখ দিয়ে পানি জড়ায় কান্দের কই, স্বামী গ কেমনে খাওয়াবো গো স্বামী। এই বইলেই তিনি তার জিব্বাটা বের করলেন। বিবি রহিমা জিব্বাটাকে তিনি বের কইরা জিব্বাটার মধ্যে হালুয়া লইয়া এই জিব্বারে চামচ বানাইয়া স্বামীর মুখের ভিতরে হালুয়া ঢুকাইয়া দেন। ও আমার মা বোনেরা, একটু খেয়াল করে শুনো, স্বামীর খেদমত কাকে বলে গো মা? কেমনে আল্লাহকে রাজি করা যায়, কেমনে আল্লাহরে খুশি করা হয়? নিজের জিব্বাটারে চামচ বানাইয়া এই জিব্বা দিয়া হালুয়া স্বামীর মুখের ভিতরে ঢুকান। একদিন জিব্বার মধ্যে একটা পোকায় কামড় মারছে। হঠাৎ করে বিবি রহিমা চিৎকার দিয়া যন্ত্রণায় মাটিতে পড়ে গেছেন। আর তিনি ডাক দেয়া কান্দেন আর বলেন, স্বামী গো, একটা পোকার কামড় আমি সইতে পারলাম না। এতগুলি পোকার কামড় আপনি কেমনে সইতেছেন গো স্বামী? কেমন করে আপনি সইতেছেন, কেমন করে সইতেছেন? বাইরে 13টা বৎসর এইভাবে চলে গেল। এই ডাস্টবিনের পাশেই 13টা বৎসর হয়ে গেল। 13 বৎসরের মাথায় যখন পোকায় তার জিব্বার মধ্যে কামড় মারল, তখন তিনি আল্লাহর কাছে বলতেছেন, স্বামী গো, ও স্বামী, 13টা বৎসর হয়ে গেছে তুমি এইরকম অসুস্থ। আমিও মানুষের বাড়ি থেকে কাম কইরা কইরা তোমার খানার ব্যবস্থা করি। এমন পোকা যন্ত্রণা, পোকার কামড় সহা যায় না। ও স্বামী, একটু আল্লাহর কাছে বলো না, আল্লাহ যেন তোমার এই বিপদ দূর করে, আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয়। এই কথা বলা মাত্রই আইয়ুব আলাইহিস সালাম কয়, না গো বিবি, আমি এমন কথা আল্লাহর কাছে বলতে পারবো না। কারণ হলো, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করি, রে আইয়ুব, 70 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমার সুস্থ রাখলাম, অসুস্থ হইছো মাত্র 13 বছর, এখনো তো 70 বছরের সমানে সমানে হয় নাই, এখনই বুঝি তুমি অস্থির হয়ে গেছো। কি জবাব দেব গো রহিমা, কি জবাব দিব? 70 বছর যদি হয়, তারপরে আল্লাহর কাছে বলবো, মালিক, সুস্থতা আর অসুস্থতা সমানে সমানে হইছে, আল্লাহ তুমি আমাকে এখন সুস্থ করে দাও। 70 বছরের আগে আমি আল্লাহকে বলতে পারবো না। একবার গেলেন মানুষের বাড়িতে, কাম নাই, কাম নাই, পান না। স্বামীর জন্য কেমন করে তিনি খানার ব্যবস্থা করবেন, শেষ দিয়া দিচ্ছি, বেশি না, আর মাত্র 2 মিনিট। একজন মহিলার বাড়িতে গেলেন, ইহুদি মহিলা, যা বলেন, চাচি একটু খানার ব্যবস্থা আসেনি? মহিলায় কয়, না না, কিছুই নাই, দেওয়ার মতো কিছুই নেই। আল্লাহর বান্দি বিবি রহিমা কয়, চাচি গো, আমার স্বামী একজন আল্লাহর পয়গম্বর, অসুস্থ, কুষ্ঠ রোগী, তার সারা শরীর পচে গেছে, আমি তার জন্য একটু খানার ব্যবস্থা করি। ও চাচি, একটু খানা দাও, নতুবা কোনো কাম আসেনি, আমার কাম দাও। ইহুদি মহিলা কয়, না, আমার বাড়িতে কোনো কাম কাজ কিছুই নাই, কিছুই নাই, দেওয়ার মতো কিছুই নাই, তুমি চলে যাও, কাজ দেওয়ার মতো কিছুই নাই। তিনি বলেন, চাচি তাহলে একটু দেও না, হালুয়া একটু পাকাইছো, দিলে তো আমার স্বামীরে খাওয়াইতে পারি। মহিলায় কয়, দিতে পারি, বদলা লাগবে। কয়, বদলা দেওয়ার তো কিছুই নাই। ইহুদি মহিলা কয়, তোমার চুলটা অনেক লম্বা, একটু চুল যদি তুমি আমার কাইটা দাও, তাহলে তোমাকে বিনিময়ে দিতে পারি। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম, তিনি তো ওই জায়গায় চুপড়ির মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে। ভাইরা বন্ধুরা, এইদিকে বিবি তিনি বলতেছে, না গো চাচি, চুল দেওয়া যাবে না, আমার চুলটা লম্বা হলো। এই চুলটাকে আমার স্বামী লাঠি বানাইয়া বসা থেকে তিনি দাঁড়ায়, আমার স্বামী চুল ধরে ধরে দাঁড়ায়, চুলটা আমি দিতে পারবো না। ইহুদি মহিলা কয়, তাহলে ভাগো, আমার কাছে কিছু নাই। বাধ্য হয়ে তিনি কিছু চুল দিয়া দিলেন। এইদিকে ইবলিস সুযোগ পাওয়া গেছে। ইবলিস আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের কাছে মানুষের বেশ ধরে আইসা বলতেছে, নবী গো, জানেন না আপনার বিবি রহিমা কেমনে আপনার জন্য খানার ব্যবস্থা করে? বলে, কেমনে? কয়, আমাদের এলাকাতে যায়, চুরি কইরা কইরা আপনার জন্য খানা নিয়ে আসি।
আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব কয় অসম্ভব, এটা হতেই পারে না, আমার বিবি নবী পরিবারের মেয়ে, এটা করতেই পারে না, জান যাবে তবুও চুরি করবে না। কয় যদি বিশ্বাস না হয় আসার পরে তার চুলটা দেখেন, আজকে চুরি করতে যায় এক জায়গায় ধরা পড়ে গেছে, এজন্য তার চুল কাইটা দিছে। নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম কয় যদি এমনই হয় তাহলে তারে আমি 80টা দুর্রা মারব। তিনি আসছেন, আসার পরে তাকাইছেন, তাকায় দেখেন চুল কাটা। তখন তো বুঝছেন তুমি তাহলে চুরি করে আমার জন্য খানা আনো নাকি? বলে আল্লাহর নবী গো খোদার কসম আমি এমনটা করি নাই, আমি এমনটা করি নাই। তাহলে কে বলছে? মানুষের সুরত ধরে একজন আসছিল, সে তো ইবলিস। জিবরাইল আলাইহিস সালাম এক নবী গো ও ইবলিস, আপনার স্ত্রীর ব্যাপারে সন্দেহ করবেন না, সে যা বলছে এটাই সত্য। তাহলে কসম পুরা করবেন কেমনে? 80টা কঞ্চি হাতে নিয়ে একবার স্ত্রীর গায়ে আঘাত দিয়া দেন, কসম পুরা হয়ে যাবে। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল যাও তো আমার আইয়ুবকে যে সালাম দাও। জিবরাইল আমিন এসে সালাম দিছে। নবী সালামের জবাব দিতে একটু দেরি হয়ে গেছে। জিবরাইল আমিন কয় নবী গো আপনি যদি সালামের জবাব দিতে দেরি করেন উম্মতে করব কি, উম্মতে করব কি? তখন আইয়ুব আলাইহিস সালাম কয় ভাই জিবরাইল আমি জবাব সাথে সাথেই দিতে চাইছিলাম, কিন্তু ওই মুহূর্তে আমার জিহ্বার মধ্যে একটা পোকা মাত্র উঠছে খানা খাওয়ার জন্য। আমি চিন্তা করলাম যদি আমি এখন জিহ্বাটা নাড়া দেই জবাব দিতে যাইয়া পোকাটা মাটির পড়ে যাবে। হাসরের মাঠে যদি পোকা আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহ পাঠাইছিলা তোমার নবীর কাছে খানার জন্য, আমারে খাইতে দেয় নাই, মাটিতে ফালাই দিছে, এই ডরে আমি সাথে সাথে জবাব দেই নাই। পোকাটা যখন আমার জিহ্বা থেকে সরছে তখন আমি সালামের জবাব দিছি। আল্লাহ কয় জিবরাইল কেমন জবাব পাইছো? আল্লাহ এই জমিনে এত সুন্দর জবাব আল্লাহ আমি জিবরাইলের মনে পড়ে না আর কেউ দেয়। আল্লাহ তুমি রহম করো তোমার নবীর উপর। আল্লাহ কয় তাহলে আমার নবীরে কও হাঁটুতে নিজের পা দিয়ে যেন মাটিতে আঘাত করে, পায়ের গোড়ালি দিয়ে যেন আঘাত করে। জিবরাইল কয় নবী গো পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেন। বলে আমার তো গোড়ালিই নাই। বলে যা আছে তা দিয়ে আঘাত করেন। আঘাত করতেই জমজমের পানির মতো পানি উঠতে শুরু হলো। আল্লাহ বলতেছে জিবরাইল বলো আমার পয়গম্বরকে এই পানিটা যেন খায়, এই পানিটা যেন শরীরে লাগায়। খাওয়া মাত্র আর শরীরে মুসা মাত্রই সমস্ত পোকা জরজরাইয়া পড়ে গেছে। 18 বৎসর পর। কয় বৎসর পর? কি বুঝেন? এই ধরনের অসুস্থ যদি আল্লাহ আমরা 3 দিন বিছানায় রাখে আমাদেরকে খুঁজেই পাওয়া যাইব না, ঠিক না? খুঁজেই পাওয়া যাইব না, কি অবস্থা হবে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যাও। তিনি সুস্থ হয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে বসে রয়েছেন। বিবি রহিমা তিনি তখন এলাকায় ছিলেন, তিনি আসছেন খাবার লইয়া, আইয়া দেখেন জায়গার মধ্যে স্বামী নাই। কোথায় গেল আমার স্বামী? পাশে একজন সুন্দর সুঠাম দেহের যুবক বসা, হাউমাউ করতেছেন। আমার স্বামী কোথায়? বাগে খেয়ে ফেললো নাকি? দৌড়ায় গেছেন আইয়ুব আলাইহিস সালাম। তিনি তো 25 বছরের এখন পূর্ণ যুবক, আল্লাহ তারে বানায় দিছে। সুন্দর সুঠাম দেখের পূর্ণ যুবক পিছনে যায় দাঁড়ায় বলতেছেন ও যুবক এখানে আমার একজন স্বামী ছিল, স্বামীরে তুমি দেখছো নি? আইয়ুব আলাইহিস সালাম চেহারাটা ওই দিকে রাইখা বলেন স্বামীর চেহারা দেখলে তুমি চিনবানি? বলে চিনব। কেমনে চিনবা? যৌবনের চেহারা মনে আছে নি? কয় মনে আছে। যেই মাত্র আইয়ুব আলাইহিস সালাম চেহারাটা ঘুরাইছেন সাথে সাথে বিবি রহিমা আল্লাহু আকবার কই আল্লাহর শুকরিয়া আদায় করে স্বামীরে জড়ায় ধরছেন। আল্লাহ সমস্ত নিয়ামত আবার ফিরাই দিছে, যা নিছিল আল্লাহ সব ফিরাই দিছে। কোন কোন তাফসীরি কিতাবে লিখছেন এরপরে এই পরীক্ষায় পাশ করার পর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম যদি কোথাও হাইটা যাইতেন তার পিছন দিয়া স্বর্ণের বৃষ্টি পড়ত। এত নিয়ামত আল্লাহ আবার ফিরাই দিছিলেন। কখন? যখন বিপদে পড়ে সবর করছেন। আমরাও যদি বিপদে পড়ে সবর করি আল্লাহ বলে বাশশিরিস সাবিরিন, জানায় দাও তাদের জন্য জান্নাতের সুসংবাদ। শুধু তা না, দুনিয়া তো আল্লাহ যা হারাইছি হারানোর চেয়ে আল্লাহ আরো বেশি ফিরাইয়া দিবে যদি আমরা বিপদে পইরা সমস্যায় পইরা আল্লাহর উপর সবর করতে পারি। কে সবর করে? সবরের আলামত হলো বিপদে পইরেও সে মসজিদে যায়, বিপদে পইরেও আল্লাহকে ডাকে। সুস্থ থাকা অবস্থায় সুখে থাকা অবস্থায় যেভাবে আল্লাহরে ডাকছে বিপদে পইরেও একই রকম আল্লাহকে ডাকে, বরং আরো আল্লাহকে ডাকা বাড়ায়া দিছে, তখন আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। তাহলে আমরা শীতের দিনে মসজিদে গিয়ে নামাজ পড়া কষ্ট, ফজরের নামাজ পড়া খুব কষ্ট, অজু করা খুব কষ্ট। এই কষ্টটা যদি আমরা স্বীকার করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্যের পরীক্ষায় আমরা পাশ করলাম। ঠিক কিনা? জোরে কোন? পাশ করলাম। কারা কারা এই অবস্থার মধ্যেও সুখে দুঃখে সর্বদা আল্লাহকে ডাকবো? একটু হাত উঠে আল্লাহকে দেখান।